উত্তর চব্বিশ পরগনার গুমা ১ নম্বর পঞ্চায়েতে তৃণমূলের উপপ্রধানকে খুন, বাড়ির ভিতরে ঢুকে গুলি করে দুষ্কৃতীরা। মৃতের নাম বিজন দাস। মাথায় ও কানে গুলি লাগে বলে খবর হাসপাতাল সূত্রে। অভিযোগের তীর বিরোধীদের দিকে, যদিও বিরোধীদের দাবি তৃণমূলের গোষ্ঠী কৌতলের জেরেই মৃত্যু হয়েছে বিজনের। গৌতম দাস নামে এক ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই কয়েকজনকে আটকও করেছে অশোকনগর থানার পুলিশ। ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, বারাসাত পুরসভার চেয়ারম্যান অশ্বিনী মুখোপাধ্যায় এবং সিআইডি সৌমেন আচার্য। মর্মান্তিক ঘটনা। আমাদের দলের জন্য এটা অপূরণীয় ক্ষতি, কেননা বিজন দাস ছাত্র রাজনীতি থেকে শুরু করে যুব রাজনীতি থেকে শুরু করে বর্তমানে উপপ্রধান ছিল। তাকে যে এইভাবে খুন হতে হলো, এটা অবিশ্বাস্য লাগছে। এই রাত্রিরে কোনো খবরই নেই আমার কাছে, এটাই খবর আসলো যে ওর গুলি লেগেছে। আমি সেজন্য দেখতে এসেছিলাম। না, সেটা এখনো এনারা তো কিছু বলবেন না। তদন্তের জন্য তদন্ত চলছে, তদন্ত করে বলবে। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারের বক্তব্য আমরা আপনাদের শোনালাম। পাশাপাশি ঘটনাস্থলে গিয়েছিলেন অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীও। তিনিও যান ঘটনাস্থলে এবং ওই নিহত তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গে তিনি কথা বলেন, পাশে থাকার আশ্বাস দেন। সেই ছবি আমরা আপনাদের দেখাচ্ছি। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী এবং নিহত তৃণমূল নেতার বাড়িতে তিনি যান। দলীয় সমর্থকের বাড়িতে ঢুকে খুন হতে হয় তৃণমূল নেতা বিজন দাসকে। উত্তর চব্বিশ পরগনার গুমা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান ছিলেন এই বিজন দাস এবং গভীর শোক প্রকাশ করেছেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। এলাকাতে যান বিধায়ক নারায়ণ গোস্বামী এবং এলাকার বাসিন্দাদের সঙ্গে যেমন তিনি কথা বলেন, পাশাপাশি তৃণমূল নেতার পরিবারের সদস্যদের সঙ্গেও তিনি কথা বলেন। ঠিক কি কথা বলেছেন বা কি জানিয়েছেন নারায়ণ গোস্বামী জানবো। সত্যজিৎ চক্রবর্তী রয়েছেন টেলিফোন লাইনে। সত্যজিৎ, দেখো, তোমাকে বলে রাখি যে গুমা ১ নম্বর অঞ্চলের উপপ্রধান কে কিন্তু গুলি করা হয়, যার নাম হচ্ছে বিজন দাস। তার মৃত্যু হয় গতকাল রাতেই। এরপর কিন্তু পরিস্থিতি উত্তপ্ত হয়। পরিস্থিতি উত্তপ্ত হওয়ার পর কিন্তু সেখানে গ্রামবাসীরা ক্ষুব্ধ হন। তুমি জানো যে গতকাল রাতেই যখন বারাসাত হাসপাতালে আনা হয় বিজন দাসকে, তারপর তার মৃত্যু হয়। সেখানে ঘটনাস্থলে উপস্থিত হন বারাসাতের সাংসদ ডাক্তার কাকলি ঘোষ দস্তিদার। তিনি বলেন কে বা কারা খুন করেছে, তদন্ত চলছে। এবং যেটা জানা যাচ্ছে পুলিশ সূত্র থেকে, যে গৌতম দাস নামে অপর এক ব্যক্তির সাথে কিন্তু মৃত্যুর আগে, অর্থাৎ ঘটনার আগেই কিন্তু এই বিজন দাসের একটা বচসা হয়েছিল। তো সেটা জমি জায়গা সংক্রান্ত নাকি তৃণমূলের গোষ্ঠী কুন্দল, সেই বিষয়টি কিন্তু খতিয়ে দেখছে। এরপর অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী সকালবেলা যান, তাকে কিন্তু ঘিরে ধরে বিক্ষোভ ক্ষোভ প্রকাশ করতে থাকেন যে এই যে ঘটনা, অর্থাৎ গুলির ঘটনা, যে যারাই দোষী তাদের কড়া শাস্তি চাই। এবং এই যে বিজন দাসের স্ত্রী এবং মেয়ে, তারা কিন্তু নারায়ণ গোস্বামীর কাছে একই রকম ভাবে শাস্তির দাবি চেয়ে কান্নায় ভেঙে পড়ে। বেশ, ছবি আমরা দেখতে পাচ্ছি। আপাতত ধন্যবাদ সত্যজিৎ।